একটা সময় ছিল যখন ভারতে সিনেমা মানে তিনটি নাম: সালমান খান, শাহরুখ খান আর আমির খান। নতুন নায়ক এসেছে, সুপারস্টার এসেছে, আবার হারিয়েও গেছে। কিন্তু এই তিনজন প্রায় ৩০ বছর ধরে বলিউডের রাজত্ব করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু অভিনয়ের জোরে, নাকি এর পিছনে ছিল আরও বড় কোনো রহস্য? আজ আমরা কথা বলবো এই তিন খানের উত্থান নিয়ে। ৯০-এর দশকে বলিউডে বড় পরিবর্তন এসেছিল। পুরনো সুপারস্টারদের যুগ শেষের দিকে দর্শক চাইছিল নতুন মুখ। ঠিক তখনই তিনজন সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিনেতা হাজির হলেন। শাহরুখ খান ছিলেন রোম্যান্টিক হিরো, সালমান খান ছিলেন অ্যাকশন আর স্টার পাওয়ারের প্রতীক, আর আমির খান তিনি বেছে নিতেন গল্প নির্ভর সিনেমা। মজার বিষয় হলো, তারা একে অপরের কপি ছিলেন না, বরং তিনজন তিন ধরনের দর্শককে আকর্ষণ করেছিলেন। অনেকেই বলেন তিন খানই নাকি পুরো বলিউড নিয়ন্ত্রণ করতেন। আসলে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। তবে এটুকু সত্য, প্রযোজকরা জানতেন এই তিনজনের একজন থাকলেই সিনেমা নিয়ে আগ্রহ অনেক গুণে বেড়ে যায়। ফলে বড় বাজেট, বড় পরিচালক, বড় প্রচারণা সবকিছুর প্রথম পছন্দ হয়ে ওঠেন তারাই। এভাবেই তাদের অবস্থান আরও শক্ত হতে থাকে। আরেকটা মজার বিষয় হলো, তিনজনের মধ্যে সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ ছিল, আবার কখনো দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে শাহরুখ ও সালমানের মনোমালিন্য নিয়ে বহু বছর ধরে খবর হয়েছে। পরে অবশ্য তারা আবার একসঙ্গে দেখা দেন, একে অপরের সিনেমায় অতিথি চরিত্রেও অভিনয় করেন। অন্যদিকে আমির খান বরাবরই একটু আলাদা পথে হেঁটেছেন। তিনি বছরে একটি বা দুটি সিনেমা করলেও প্রতিটি ছবির মান নিয়ে বেশি গুরুত্ব দিতেন। এই ভিন্ন কৌশলই তিনজনকে আলাদা পরিচয় দিয়েছে। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, চাক দে ইন্ডিয়া, পাঠান, সালমান খানের বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার জিন্দা হে, আর আমির খানের 3 ইডিয়টস, পিকে, দাঙ্গল। এই সিনেমাগুলি প্রমাণ করে কেন তারা বছরের পর বছর বলিউড শাসন করেছেন। শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখা গেছে অর্জুন, কুছ কুছ হোতা হে, পাঠান এবং টাইগার 3-তে। আর সালমান ও আমির একসঙ্গে অভিনয় করেছেন আন্দাজ আপনা আপনাতে। তবে একটা আক্ষেপ আজও রয়ে গেছে, বলিউডের এই তিন কিংবদন্তিকে এখনো পর্যন্ত কোনো পূর্ণ দীর্ঘ সিনেমায় একসঙ্গে দেখা যায়নি।